রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রত্যেক বছর শায়খ আহমদুল্লাহর এই রমাদান প্ল্যানার এই বইটা পড়িয়ে থাকি। এটা চমৎকার একটা কোর্স। দেখো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন রমাদানের মাস ব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা। ঠিক আছে। তো এখানে বইটা যদি কিনে নাও তোমরা, সেখানে একদম রেগুলার এখানে নাম ধাম লিখে তারপরে এটার রমাদান প্ল্যানার, সুন্দর মাসব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা আসুনা ফাউন্ডেশনের। ঠিক আছে। সম্পাদক কে? শাহ আহমদুল্লাহ। তো এখানে কি আছে দেখো, এখানে একটু পড়ে যাই আমরা। সিয়াম ও রমাদানের মূল উদ্দেশ্যটা কি? আমরা যে রোজা আছি, হ্যাঁ, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? তাকওয়া অর্জন করা, বদভ্যাস পরিত্যাগ করা এবং রমাদান কেন্দ্রিক কোরআন হাদিসের আমলগুলো যথা নিয়মে করা। ধরো অনেক বদভ্যাস অনেকের থাকতে পারে, তো এটাই কিন্তু সেটা পরিত্যাগ করার মোক্ষম সুযোগ। আলহামদুলিল্লাহ সবকিছু থেকে আমরা প্রচন্ড ক্ষুধা পিপাসা অনেক কিছু আমরা পরিত্যাগ করতে পারতেছি, আশা করা যায় এর থেকে হালকা অনেক বিষয়। যদি কারো বদঅভ্যাস থেকে থাকে যে বসে বসে নাটক সিনেমা দেখা, ঠিক আছে, হয়তো আশা করছি আমি তোমরা এসব দেখো না। তো তারপর যদি কারো বদঅভ্যাস থেকে থাকে, এই রমাদানের কারণে 1 মাস যদি কেউ ছেড়ে দেয়, আশা করা যায় ওটা তার আর ভালো লাগবে না। এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করো, দেখা যাচ্ছে যে অন্তরে এটা এত বেশি প্রভাব সৃষ্টি করেছে যে ওগুলো মনে হবে যে এগুলো আমার সময় অপচয় হচ্ছে। ঠিক আছে, আমার এটার কোনো প্রয়োজন নেই, এগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। তো ইনশাল্লাহ এভাবে মানুষ বদভ্যাস পরিত্যাগ করবে। এবং আমরা কত কিছুই আমরা শিখি, সেগুলোর আমলগুলো এখন যথা নিয়মে করার সুযোগ। শয়তান কিন্তু এখন বন্দি আছে, তাহলে এখন কিন্তু অনেক সহজ, তোমার একটু এফোর্ট দিলেই হয়ে যাবে। অন্য সময় তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রমাদানে যেহেতু শয়তান শৃঙ্খলিত, একটু এফোর্ট দিলেই কিন্তু ভালো কাজ অনেক বেশি করা সম্ভব। এবং মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। ঠিক আছে। আর মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। আহ, আল্লাহ রহম করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুম, ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছে, হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম যাতে করে তোমরা, তাত্তাকুন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক আছে। দেখো যারা যারা 50% 70% কোর্স করেছো, তাদের কাছে এই শব্দগুলো একদমই সহজ। আলহামদুলিল্লাহ, কি যে একটা আনন্দ যে আমি কোরআন পড়ছি আর আমি বুঝতে পারতেছি এখানে কি, বাংলার মতোই। সুবহানাল্লাহ, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? তো দেখো আমাদের এই 50% 70% এটা একটা গবেষণা লব্ধ, এটা জেনারেল স্টুডেন্টের জন্য এমন সহজ একটা কোর্স যে তুমি খুব শর্ট টাইমের মধ্যে তুমি অনেক অর্থ বুঝতে পারবে। ঠিক আছে আপুরা, মাত্র মাত্র 14টা 15টা ক্লাস, আর পরীক্ষা আছে 2টা। ঠিক আছে, এটা 50%। তো এখন এভরিডে হবে ছোট ছোট সামান্য সামান্য পড়া, আর 20 মিনিট করে করে রেকর্ড বানিয়ে রেখেছি। 20 মিনিট করে যদি এনিহাও তুমি ক্লাস মিস হয়ে যায়, 20 মিনিটের রেকর্ডটা দেখে নিবা, তো তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। চেষ্টা করো, তোমার 15 দিন পরেই তুমি বুঝতে পারবা তুমি কত অর্থ বুঝতে পারতেছো কোরআনের। অর্ধেক অর্ধেক শব্দের উচ্চারণও শেখা হয়ে গেল, আবার কি হয়ে যাবে, অর্থও শেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এটা তো ভাবলেই তো একটা মনে হয় আল্লাহু আকবার, এর থেকে আনন্দের বিষয় কি হতে পারে? ফার্স্টে আমি যখন দেখেছি না এটা, এই কোর্সটা আমি তো একা মানে করে একাকি শিখেছি ইউটিউব দেখে দেখে। তো প্রথমে যখন আমি সার্চ করতে করতে যখন আমি এই ক্লাসের প্রথম একটা রেকর্ড পাই, এবং উনি ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তো ওনার এই কথা শুনেই আমি তো মুগ্ধ হয়েছি। ওনার 20 মিনিট করে রেকর্ড আছে, 19টা রেকর্ড টোটাল। আমি তো অভিভূত হয়েছি যে মাত্র 20 মিনিট করে 19টা ক্লাসে আমি কোরআনের অর্ধেক শব্দের অর্থ বুঝতে পারবো। ওয়াও, তার ওই একটা কথাই আমার অন্তরে এমন ভাবে প্রভাব ফেলেছে। দেখো আমি সেই নিজে করেছি একাকি ইউটিউব দেখে দেখে, আর এই লাখে লাখে আপু এই 8 বছর ধরে আমি করাচ্ছি। তো আপু আমি চাই এরকম ভাবে আনন্দের সাথে মহব্বতের সাথে তোমরা অন্যদেরকে শেখাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আজ আছি, আমি কাল নাই।
তাই না? আমার বয়স হয়েছে, কোন সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি চাই তোমরা এরকম ভাবে মহব্বতের সাথে তোমরা এগুলো শিখাবে মানুষকে, ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সব থেকে শ্রেষ্ঠ তারা, মানব সমস্ত সৃষ্টিকুলের মধ্যে তারাই হচ্ছে সর্বোত্তম, শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমাদের এটা করতে হবে। আর দেখো, প্রথমে আসছে যে কোরআন শিখে, তলিবুল ইলম, মানে যারা ইলম তলব করে, খোঁজে, তলব করা মানে অনুসন্ধান করা। হুম, তা যারা ইলম, ইলম জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান যারা অনুসন্ধান করে, খোঁজে, অর্থাৎ স্টুডেন্ট, কোরআন হাদিসের দ্বীনের জ্ঞানের স্টুডেন্ট যারা, তাদের জন্য পৃথিবীর সবকিছু দোয়া করতে থাকে, এমনকি পানির মাছগুলো পর্যন্ত, এমনকি মাটির গর্তের পিঁপড়াগুলো পর্যন্ত। একটু ভাবো তো, যে তোমার জন্য মাটির গর্তের পিঁপড়া দোয়া করতেছে, তোমার জন্য পানি মাছের মানে মাছগুলো দোয়া করতেছে, কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেখানে মাছ আছে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে। হম, তাহলে এই সব ফেরেশতার সংখ্যা কত অগণিত, সবাই তোমার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ক্লাস ছেড়ে কি যেতে মনে চায় কখনো? চেষ্টা করো পুরা, হ্যাঁ, ইনশাআল্লাহ। শয়তান যেন কাবু করে ফেলতে না পারে, রমাদান শেষ তো কোরআনের সাথে সম্পর্ক শেষ, এমনটা যেন না হয়। ঠিক আছে? এটা সারা বছর, সারা বছর লেগে থাকার কাজ, ভালোবাসার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা যারা, দেখো এটা আমরা 50% শিখেছি এগুলো। আমানু এটা শিখেছি 70% শিখেছি। আমানা, আমানু যারা ঈমান এনেছো। কুতিবা, কুতিবা, কাতাবা প্যাসিভ হয়েছে, কুতিবা, ঠিক আছে, ফরজ করা হয়েছে। আলাইকুম এটা 50% শিখেছি। আলা মানে উপর, তাহলে আলাইকুম তোমাদের উপর, আসিয়াম কামা যেমন, কুতিবা আলাল্লাযী আলা উপর, আলাল্লাযীনা মিন কবলিকুম, মিন থেকে, কবলিকুম কবলা মানে বিফোর, পূর্বে, ঠিক আছে, মিনের কারণে কবলি জবর থেকে জের হয়েছে। তাহলে তোমাদের পূর্বে অর্থাৎ তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম যাতে করে তোমরা তাত্তাকুন মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। দেখো, রমাদানকে ফলপ্রসূ করার জন্য রমাদান প্ল্যানার তৈরি করা হয়েছে। এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রমাদানকে সার্থক করতে যে কোনো ভাবে প্ল্যান করে রমাদানের আমল করতে পারে। প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে, যথা দিনের আয়াত, দিনের হাদিস, দিনের দোয়া, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ। প্রতিদিন একটি করে কোরআনের আয়াত, একটি হাদিস ও একটি দিনের দোয়া মুখস্থ করার জন্য দেওয়া হয়েছে। পারবো না পুরো আমরা প্রতিদিন একটা কোরআনের আয়াত, একটা হাদিস এবং একটা দোয়া মুখস্থ করা পারবো? এই ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো আপু। ইনশাল্লাহ জি আপু। আপু। মুখস্থ করতে না পারলে কোরআন হাদিসের উদ্ধৃতি পাঠ করে ইলম হাসিল ও অন্যের সাথে শেয়ার করতে পারেন। আর অর্থ সহ দোয়া পাঠ করে আল্লাহর নিকট প্রার্থনা করুন। যদি কারো মুখস্থ ধরো নিতান্ত নাই হয়, তাহলে কি, আমরা তো জানা হচ্ছে, আয়াতটার অর্থটা বোঝা হচ্ছে, হাদিসটার অর্থ আমরা জানতে পারতেছি, দোয়াটা তো বাংলাতেও আমি করতে পারতেছি। আল্লাহ, মানে এত সুন্দর সুন্দর দোয়া আছে, আমি তো বাংলা পড়েই অভিভূত হই, তারপরে মুখস্থ করা শুরু করি আরবি। এই সুন্দর দোয়া, এইটাই তো আমার মুখস্থ করা দরকার, আমি তো এইটাই চাই আল্লাহর কাছে। মানে এত সুন্দর ভাষায় দোয়া করা হয়েছে, আমরা আসলে জানি না যে কিভাবে চাইতে হয়। তো এগুলো কোরআন হাদিসের এই দোয়াগুলো পড়লে না বোঝা যায় যে কত সুন্দর ভাবে আল্লাহর কাছে চাওয়া যায়। কোন কাজটা কখন করবেন তা আপনার সময় অনুযায়ী ভাগ করে নিন। কখন আয়াত মুখস্থ করবেন, কখন হাদিস মুখস্থ করবেন, কখন দোয়া মুখস্থ করবেন, তার জন্য আপনার সুবিধা মতো সময় নির্ধারণ করে নিন। মুখস্থ করার পরিকল্পনা অংশ হিসেবে যা মুখস্থ করবেন তা অন্যের সাথে শেয়ার করুন। দেখো, আমি শেখাইতে শেখাইতে আসলে টিচার হয়ে গেছি। আমি মাত্র 50% কোরআনিক আরবিক করেই, আর তাজবিদ মোটামুটি একটু করে, বেসিক নিয়ম কানুন, আর মোটামুটি মনে করো এক দুপারা একটু মুখস্থ করে আমি কিন্তু পড়ানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ, পড়াতে পড়াতে এসে আমি কত কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ। আর এগুলো মুখস্থ হয়ে যায় বারবার পড়াতে পড়াতে, চোখ বন্ধ করে পড়ানো যায়। দোয়ার জন্য রাহে বেলায়েত, হিসনুল মুসলিম, আপুরা হিসনুল মুসলিম অ্যাপসটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে, যাদের নাই।
এখানে সিরিয়াল অনুযায়ী সুন্দর মতো করে সলাৎ, তারপর সকাল সন্ধ্যা দোয়া জিকির সব একদম ভাগ ভাগ করে দেওয়া আছে। সিরিয়াল অনুযায়ী দোয়াগুলো চোখ বুলাবা, দেখবা যে কত ভালো লাগবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির বইটির সহায়তা নিতে পারেন। এই যে শায়েখ আহমদুল্লাহর সকাল সন্ধ্যা দোয়া জিকির, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট দোয়া জিকির। এটা পিডিএফও আছে, চাইলে পিডিএফও ডাউনলোড করে নাও। আর ছোট্ট একটা বই, একদম মোবাইলের থেকে আর একটুখানি বড় সাইজ, একটু মোটা মোটা পেজ, সুন্দর, একদম হাতের নাগালে রাখতে হবে, দেখে দেখে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই টোটাল 22টা দোয়া আছে এখানে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম সহই টোটাল 22টা। আমার একটা ভিডিও রেকর্ডের মধ্যে এটা আছে, তোমরা যদি শোনো তাহলে উচ্চারণটা সহি করে ইনশাআল্লাহ পড়তে পারবা। সলাৎ রাকার দুইটি বৃত্ত থাকবে, একটি ফরজ সলাতের জন্য আর একটি সুন্নত সলাতের জন্য। পুরুষরা যদি ফরজ সলাৎ গুলো জামাতের সাথে আদায় করে থাকেন তাহলে বৃত্তের মধ্যে ডাবল ক্লিক করুন, আর একাকী আদায় করলে সিঙ্গেল ক্লিক করুন। কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন, তাদাব্বুর করুন। এই যে তাদাব্বুর দ্বারা উদ্দেশ্য হলো মর্ম অনুধাবনের চেষ্টা করা। আমরা যেটা কোরআনিক আরবিক আমরা কোর্সটার মাধ্যমে করি না, অর্থ একদম শাব্দিক অর্থ বুঝে বুঝে তাদাব্বুর করা। আজকে সকালে কিন্তু আমাদের তাফসীর ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে, প্রত্যেকদিন সকাল 9টায় সূরা নাবা। আজকে ফেসবুকে ওটার রেকর্ড আছে, আপুরা একটু শুনে নিও, ঠিক আছে, কত ভালো লাগে দেখো। একটা এই সূরাটা, সূরা নাবার কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ করে দিয়েছে। সূরা নাবা এবং আরো কয়েকটা সূরা হুদ, এরকম আরো কয়েকটা সূরার কথা আসছে। আর সূরা নাবাটা আমি নিজে মুখস্থ করে আমার এত ভালো লাগছে, সুবহানাল্লাহ, এত ভালো লাগছে। আমি কতবার যে কান্না করেছি সূরা নাবা পড়ার সময়। তবে ভয়ে নাই, ওখানে যদিও জাহান্নামের অনেক বর্ণনা আছে কিন্তু ভয়ে না। যে যে আয়াতগুলোতে স্পেশালি আমি তোমাদের জন্য এটা করেছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাআশা, একদম জালনা জালনা, আমরা বানিয়েছি তোমাদের জন্য এই, তোমাদের জন্য এই, তোমাদের জন্য, বারবার আল্লাহর নিয়ামতের বর্ণনা, মানে ওগুলো পড়তে গিয়ে আমার কান্না এসেছে। যারা কোরআন পড়তে পারেন না তারা সম্পূর্ণ মনোযোগের সাথে তেলাওয়াত শ্রবণ শ্রবণ করুন। দেখো অপরা অনেকে আছে যে রমাদানে কোরআন খতম করতে চায়, কিন্তু কোরআন খতম, আমার উচ্চারণ ভুল, ঠিক আছে, তো উচ্চারণ ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা হলো মারাত্মক ভয়ের বিষয়। অর্থ পরিবর্তন হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক শিরকি কথা আমার মুখ থেকে বের হইতে পারে, ঠিক আছে, অনেক এমন কথা যেটা মানে একেবারে মানে নিক্কারজনক। তাহলে আমরা কি করতে পারি, কোরআন খতম আমরা কিভাবে করব তখন? ওই যে কারি, যদি মহিলাদের থেকে শুনতে চাও, ওই যে কারি আসমা হুদা, ওনার সুন্দর সম্পূর্ণ কোরআনের তেলাওয়াত আছে। তো তুমি খুব ধীরে ধীরে পড়েছেন, খুব সুন্দর করে, ঠিক আছে, এটা আমি নিজেও তারটা ফলো করি, ওভাবেই আমি মুখস্থ করি। তো ওনারটা শুনবা, আর ওনারটা শোনার পরে বাচ্চারা রিপিট করেছে, ওই বাচ্চারা যখন রিপিট করে তখন তুমি নিজে ওই বাচ্চাদের সাথে সাথে পড়বা, মনোযোগ দিয়ে কোরআনটা মেলে, চোখ চোখ মানে চোখ দিয়ে দেখবা কোরআনের আয়াত, আর কানে শুনবা ওই আয়াত, এবং ওনার বলার পরে মনোযোগ দিয়ে শোনার পরে নিজে পড়বা। এভাবেই করে করে পড়ার চেষ্টা করো, যাদের তেলাওয়াত সহি নাই। হ্যাঁ, কারণ ভুলভাল পড়লে বরং আরো তো উল্টে অর্থ পরিবর্তন হয়ে উল্টো আরো গুনাহ হয়ে যাবে। আর সলাতে যা পড়তেছে অপরে, আমরা এই যে দেখো রমাদানের আগের থেকে শুরু করে আমরা 24 ঘন্টা প্রায় ক্লাস নিলাম, এক টানা জুম ওপেন ছিল, 1 ঘন্টা পর পর টিচার চেঞ্জ হয়েছে। যে সলাতে কি পড়তেছো এটা একটু পড়াটা শোনাও, দেখো তুমি বুঝতে পারবা যে তোমার কি পরিমাণ ভুল নিয়ে তুমি নামাজ পড়তেছো। আমি জানি না তোমরা কতজন সেখানে দিয়েছো পড়া, তো তোমরা এই কাজটা করো তাহলে বুঝতে পারবা। অনেকে মনে করো যে আমার হয়তো টুকটাক ভুল আছে, অনেকে বলে যে আপু পারি, কোরআন পড়তে পারি, হয়তো একটু টুকটাক ভুল আছে, কিন্তু আসলে দেখা যায় যে টুকটাক না, তার টোটালি ভুল, সবই ভুল। তো তুমি একটু অন্তত পক্ষে নিজেকে একটু ইয়ে করো যে আমার লেভেলটা কোন মাত্রায়, আর আমার কতটা পরিশ্রম জরুরি। প্রতিদিন কোরআন কারিমের কিছু না কিছু অংশ বুঝে পড়ার চেষ্টা করুন। এই বুঝে পড়লেই তো অন্তরটা তোমার ঝুঁকে পড়বে আল্লাহর দিকে। এই দেখো, এই যে মক্কার, না সেই সময় মানে রসুল সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, এই মনে করো উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, উমর রাদিয়াল্লাহু আনহুর কথাই চিন্তা করো, আহ, তার যে ঘটনাটা, ইসলাম গ্রহণের ঘটনা, তিনি আসতেছিলেন রসুল সাল্লামকে হত্যা করার জন্য। তারপরে তিনি কতগুলো আয়াত পড়লেন, হ্যাঁ,
তার এসে তার বোনকে আঘাত করলো। যাই হোক, তারপরে তার বোন যেটা পড়তেছিল সেটা সে অজু করে পড়লো। তারপরে কয়েকটা আয়াত সূরা তহা, কয়েকটা আয়াত পড়া মাত্র তার ভেতরে মানে যেমন মানে একেবারে বিদ্যুতের ইয়ে পৌঁছে যায় পুরা শরীরের, মানে প্রতিটা কোষের কোণে কোণে, মানে যেন তার ইমান একেবারে ইয়ে চলে গেছে। তো ওই তারপরে তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমাকে কালিমা পড়িয়ে আমাকে মুসলিম বানিয়ে নিন। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে অনুধাবন, কোরআন অনুধাবনের ব্যাপার, কারণ তারা বুঝতেন, তাই না, এই কোরআনের অর্থগুলো বুঝতেন, কথাগুলো বুঝতেন, তাদের ভাষা। তো আমরা কেন চেষ্টা করব না? আমরা কত প্রয়োজনে আমরা জাপানি ভাষা, এই যে আমি জাপানি এসে জাপানি ভাষা শিখেছি, মানে মোটামুটি কথা চালিয়ে যাওয়ার মতো। ইংলিশ দেখো ছোটবেলা থেকে আমাদের, যদিও আমাদের ভাষা না, তারপরেও ইংলিশ শিখি কেন? আর একটু বেটার লাইফ, ভালো হয়তো বিদেশে যেতে চাই অথবা ভালো চাকরি পেতে চাই, তাই না? কিন্তু আমরা কি জান্নাত, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটা তো আল্লাহরই কথা, এইটা বোঝার জন্য এইটুকু মহব্বত আমাদের অন্তরে তৈরি হয় না যে আমরা আল্লাহর কালামটা বুঝবো? আমি যখনই পড়বো আমি বুঝতে পারবো আল্লাহ আমাকে কি বলেছেন। এটুকু মহব্বত কেন আমাদের অন্তরে তৈরি হবে না? যিনি আমাকে জান্নাত জাহান্নাম, আমার জীবন মরণ, আমার ভালো থাকা মন্দ থাকা সব কিছু যার হাতে, তাই না, আমার নিঃশ্বাসটা চলছে যার দয়ায়, আমি তার কথা কি বুঝে পড়ার জন্য আমি চেষ্টা করব না? যিনি আমাকে অগণিত নিয়ামত দিয়ে চলেছেন 24 ঘন্টা প্রতি মুহূর্ত, আমি কি তার জন্য কোনোই পরিশ্রম করব না? তাকে সন্তুষ্ট করার জন্য আমি কিছুই করব না? আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দাদের মধ্যে শামিল করুন। আল্লাহর গুণবাচক নাম সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অংশ। অতএব প্রতিদিন কমপক্ষে আল্লাহর 3টি গুণবাচক নাম ও তার অর্থ মুখস্থ করুন ও অনুধাবন করুন। খুবই চমৎকার একটা বই আমরা পড়ি, সেটা হচ্ছে এই যে আল্লাহ আসমাউল হুসনা। এখানে তো শুধু অর্থটা দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো একটু অর্থটা একটুখানি ব্যাখ্যা সহ পড়লে তোমার এত ভালো লাগবে। আর এছাড়াও একটা সিরিজ আছে আপুরা, সেই সিরিজটা হলো এই কোরআনের এই এগুলাই, সরি, আল্লাহর এই গুণবাচক নামের এই প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ এক একটার মধ্যে, হ্যাঁ, এক একটা আলাদা আলাদা নামের উপরে। তো ওই একটা নামের কথা আমি মানে শুনতে গিয়ে আরো মনে করো 2 বছর বা 3 বছর আগের, মনে হয় 2 বছর আগের যেই রমাদানটা, সেখানে আমি শুনেছিলাম। তো আমি এমন কান্না করেছিলাম একটা শুনতে এসে, মানে আমি একেবারে মন্ত্রমুগ্ধের মতো প্রত্যেকটা শুনেছি। তো একটাতে এসে মনে করো আমি বাচ্চাদের মতো এমন কান্না করেছি। সেই নামটা হলো আসিফতির, যিনি গোপন করেন, গোপন করেন। আমরা আল্লাহর আদেশ জেনে বুঝে অমান্য করি, অবাধ্যতা করি, তারপরও আমরা আমরা গুনাহ করি, তারপরও আল্লাহ তাআলা চান যে আমাদের গুনাহটা তিনি ঢেকে রাখবেন, এটা প্রকাশ পেয়ে যাক, তিনি চান না। কতটা দয়ালু হলে এমনটা সম্ভব, চিন্তা করো, যে আমরা তারই আদেশ অমান্য করতেছি, অবাধ্যতা করতেছি, আমরা এত গুনাহের উপর গুনাহ জেনে শুনে করে যাচ্ছি, তারপরও তিনি চান আমাদের গুনাহ ক্ষমা করতে, আমাদের গুনাহটা যেন কেউ জেনে না যাক, এটা গোপন রাখতে তিনি পছন্দ করেন। তোমার গুনাহ আর আরেকজন জেনে যাক, বা কেউ তোমার গুনাহ নিয়ে সবাই সবাইকে প্রচার প্রসার করুক, এটা তিনি চান না। সুবহানাল্লাহ, তিনি গোপনেই ক্ষমা করে দিতে চান। তো আমি এত কান্না করেছিলাম, এত কান্না, বাচ্চাদের মতো ফোঁপায় ফোঁপায় আমি অনেকক্ষণ ধরে কান্না করেছি শুধু আল্লাহর দয়ার কথাতে। তো এইটা পড়তে হবে আপুরা। আমরা আল্লাহকে জানতে চাইলে আল্লাহর এই গুণবাচক নামগুলো বেশি বেশি করে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ যত ডিটেলস পাওয়া যায়, কিছু কিছু লেখা আছে পড়লে না চোখে পানি এসে যায়, তাই না, একটা আবেগ অনেক ঢেলে দিয়ে কথা। তো আমাদের চেষ্টা করতে হবে সেগুলো শোনা এবং দেখা, পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ 99টি নাম আছে, যে ব্যক্তি সে নামগুলো মুখস্থ করবে, উপলব্ধি করবে ও ঈমান আনবে। হ্যাঁ, মুখস্থ করার মধ্যে কি, উপলব্ধি করা এবং ঈমান আনা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, দেখো বুখারী মুসলিম সব হাদিসের মধ্যে আছে, এত গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ এটা রয়েছে এর মধ্যে প্রতিদিনের তালিকায়। পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন, আগামীকাল আপনার জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে তা আজই দেখে নিন। ধরো আজকের মধ্যে আমার সহজ এই দোয়াটা মুখস্থ আছে, কিন্তু কালকের দোয়াটা হয়তো আমার নতুন, তাহলে আমি আজকেই সেই দোয়াটা শেখার চেষ্টা করি।
পরবর্তী দিনের আমলটা আগেই দেখে নিয়ে সেটা করার চেষ্টা করা। কোনো আমল সময় মতো করতে না পারলে পরবর্তী সময়, এমনকি পরবর্তী দিনে হলেও করে নিন, টার্গেট মোটে মিস হবে না। ঠিক আছে, প্রতিদিন তাহলে আমার 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে, 30টা হাদিস মুখস্থ হয়ে যাবে। ইফতারের সময় দোয়া করুন এবং আজানের জবাব দিন, এটা কিন্তু অনেক বড় একটা আমল। ধরো আজান আজান মুয়াজ্জিনের, মুয়াজ্জিন যারা আজান দেয়, যারা মুয়াজ্জিনের মুয়াজ্জিনের মর্যাদা হবে, মানে কিয়ামতের দিন তাদের গলা হবে অনেক উঁচু, মানে অনেক মর্যাদা হবে। গলা উঁচু বলতে তাদের মর্যাদা অনেক বেশি। এই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ আদায় করবে, সবার নামাজের সোয়াব এই মুয়াজ্জিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করো মসজিদে হোক বাইরে হোক, ঘরে আমরা শুনে নামাজ পড়তেছি, সবার সোয়াব পেয়ে যাবে। এখন আমরা কিভাবে মুয়াজ্জিনের সোয়াব পেতে পারি? দেখো আল্লাহ কত সহজ করে দিয়েছেন। কেউ যদি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাবগুলো দেয়, সে ওই মুয়াজ্জিনের সমান সোয়াব পেয়ে যাবে। এই আপুরা খেয়াল করে শুনেছে তো, কি গ্রেট আমল! জি আপু। সুবহানাল্লাহ, জি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই এত বিশাল ফজিলত, তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইফতার করতেছি খেতে খেতে, আর আমাদের আজানের উত্তরই দিচ্ছি না। তো এইটা না করে আমরা খুব গুরুত্বের সাথে আমরা প্রতিদিন আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। এবং আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ পেশ করব, তারপরে ওই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, আজানের পরে যেটা দোয়া আছে ওটা পড়বো, তারপরে নিজের জন্য দোয়া করব। আজান এবং ইকামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না। টাইম কিলার ইউটিউব ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কম সময় সময় কমানোর পরিকল্পনা করুন। আপনি সারাদিন ততক্ষণ এবং কোন সময় দিনই উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন তা নির্ধারণ করুন, কোন সময় কতক্ষণ। ঠিক আছে, ধরো এই যে একটু আগে এক আপু বললো যে আমি একদমই বন্ধ করে বন্ধ করে দিই, আলহামদুলিল্লাহ, সেটা করতে পারলে ভালো। আর যদি মনে করো যে না, আমি সেখানেও কিছু দিনের দাওয়াতি কাজ করি, ঠিক আছে, অথবা আমি কোনো একটু ভালো কোনো কিছুর সাথে, লাইক শায়েখ আহমদুল্লাহ কি কি পোস্ট দিলেন, একটু ওনার টাইম লাইনে ঢুকে জাস্ট একটু সিরিয়াল অনুযায়ী দেখে গেলাম তিনি কি কি পোস্ট দিলেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকতে পারে, কিছু করণীয় থাকতে পারে, আমার ভালো কোনো কাজে জড়িয়ে জড়িয়ে শরিক হওয়ার সুযোগ থাকতে পারে। তো এরকম ভাবে চাইলে আমার একটু দেখতে পারো যে কোনো নতুন কোনো ক্লাস আছে কিনা, বা কি কি ক্লাস দিয়েছি তুমি চাইলে টাইম লাইন থেকে চটপট করে তোমার ক্লাস মিস হলে একটু দেখে নিলা। এভাবে তুমি মনে করো বাজার অপছন্দের জায়গা, কিন্তু বাজারে প্রয়োজনে যেমন যেতে হয়, প্রয়োজনীয় জিনিসটা নিয়ে একেবারে সাথে সাথে কেটে পড়া। তো পারলে রমাদান মাসে এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা। আর শাবান মাসে পরীক্ষা করুন কতক্ষণ সময় আপনি এখানে ব্যয় করবেন। শাবান মাস অলরেডি চলে গেছে, দৈনিক চেক লিস্টের কাজগুলো নিয়মিত করার চেষ্টা করুন, যে কাজগুলো করেছেন দিন শেষে সেগুলোতে টিক দিন। দিনের কাজটি মনোযোগ দিয়ে করুন। রমাদানের শেষ মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, ঈদের কেনাকাটায় যেন তা নষ্ট না হয়। সব সময় কিন্তু দেখি মানে দোকানে উপচে পড়া ভিড় থাকে শেষ সময়, মানে দেখি বলতে আগে আগের সময়কার কথা মনে করে আর কি। এখন তো আর মার্কেটে যাওয়া হয় না। এজন্য কিছু কেনাকাটা থাকলে রমাদানের আগেই সেরে ফেলুন। কারণ রমাদান তো অলরেডি চলে আসছে, তবুও যদি কেউ বাকি থাকে তাহলেও শুরুর দিকেই সেরে ফেলো, যেতে শেষের অন্ততপক্ষে শেষের 10 দিনে আর টোটালি যেতেই না হয়। পরিবারের সদস্যগণ প্ল্যানার পূরণে একে অন্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আমার খুবই ভালো লাগে কম্পিটিশন করতে। কম্পিটিশন করে যে কোনো কাজ করবা, তো তোমার ভাই মানে এটা বেশি আগ্রহের সাথে করা যায়। স্বয়ং আল্লাহ তাআলাই ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন। দেখো কোরআনের একটা আয়াতের মধ্যে আছে, সূরা মুতাফফিফিন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবং এ ব্যাপারে তো প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। হুম, মানে জান্নাতের বর্ণনা আসে তারপরে এটা আছে। তার মানে আমরা সবাই প্রতিযোগী, আমরা পরীক্ষার হলে আছি সবাই। কে কার থেকে বেশি ভালো লিখতে পারে, কার মার্কস বেশি হয়, কে সব থেকে উঁচু উঁচু স্টেশন অর্থাৎ জান্নাতের উঁচু স্তরে যাইতে পারে, এগুলোর কম্পিটিশন করতে হবে। সিয়াম পালনের মাধ্যমে হারাম কাজ ও খারাপ অভ্যাস ত্যাগ করতে পারলে আপনার রমাদান সাধনা অনেকাংশেই সফল ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো মিথ্যা কথা এবং কাজ, যে মিথ্যা কথা এবং কাজ বর্জন করতে পারলো না, তার খালি খালি ওই খাবার ছেড়ে দিয়ে তার কোনো লাভ নেই। এটা শুধুই
পেটের সিয়াম হয়েছে, পেটের রোজা হয়েছে, তার চোখের, তার মুখের আর কোনো কিছুর অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক সিয়াম পালনকারী আছে যারা সিয়াম দ্বারা উপোস থাকা ছাড়া আর কিছু পায় না, শুধু উপোস থাকা। হিন্দুরাও উপোস থাকে না, এই সিয়াম এরকম কিন্তু আরো অন্যরাও করে, তারা উপোস থাকে শুধু, তাদের তো আর রোজার সওয়াব হয় না। তো এমন অনেক সিয়াম পালনকারীও আছে যারা শুধু উপোস ছাড়া, থাকা ছাড়া কিছু পায় না। অনেকে রাত জেগে সলাত আদায়কারী আছে যারা রাত্রি জাগরণ ব্যতীত আর কিছু লাভ করে না। ঠিক আছে, তাদের রাত জাগা ছাড়া আর কোনো লাভ হয় না, না যদিও নামাজ আদায় করতেছে। ওকে, কতিপয় করণীয় ও বর্জনীয়। আল্লাহ তাআলার উপর আস্থা রাখুন, করণীয় সলাৎ সুন্দর করে ধীর স্থির ভাবে আদায় করুন। একদম নতুন করে শিখো পুরা সানা, তাশাহুদ, দরুদ। ঠিক আছে, এই আমাদের 50% কোর্সেই কিন্তু এই সব সলাৎ সুন্দর করা, বুঝে পড়া, উচ্চারণ সহি করা, সবই এই সলা 50% কোরআনিক আরবি কোর্সে। প্লাস তার দ্বারা কোরআনের অর্ধেক শব্দের উচ্চারণ অর্থ সহ শেখা হয়ে যাবে। আর কোরআন পড়ুন, প্রত্যেক ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করুন। ঠিক আছে, ধরো প্রত্যেক দৈনন্দিন প্রত্যেকটা কাজ, তুমি একটা লাইট জ্বালাচ্ছ, তুমি একটা তুমি তোমার গ্যাসের চুলা জ্বালাচ্ছ, তুমি এনিথিং, তুমি অন্যান্য পড়াশোনা তো মানে বাদই দিলাম, প্রত্যেকটা কাজে আল্লাহর নামে শুরু করলে ইনশাল্লাহ সেটা নিরাপদ হবে, বরকতময় হবে। আপনার সম্পদের হিসাব করে জাকাত প্রদান করুন, গোপনে দান করুন, নিকট আত্মীয়দের জন্য ব্যয় করুন, অভাবীদের জন্য ব্যয় করুন, আপনার সিয়ামকে অর্থবহ করুন, চোখের পর্দা করুন। হ্যাঁ, চোখের পর্দাটা খুব খুব ইম্পর্টেন্ট। হুম, স্পেশালি পুরুষদের জন্য এটা যে কত বড় প্রয়োজন, মহিলাদের জন্য। ঠিক আছে, চোখের পর্দা, চোখকে নামিয়ে নামিয়ে, যদি কোনো শায়েখদের লেকচারও শোনো কানে শুনবা, হ্যাঁ, চোখটাকে চোখ দিয়ে না দেখে, কারণ অনেক সময় দেখে একটা ভালো লাগা তৈরি হতে পারে, তাই না? এর থেকে অন্তরকে পবিত্র রাখা, হেফাজত, যত হেফাজতে রাখা যায়। শয়তান এভাবেই তো মানুষকে বিপদে ফেলে, তাই না? অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত এবং পরিচালিত করুন। দিন মজুর ও সাধারণ শ্রেণীর মানুষদের সালাম দিন, শ্রদ্ধা করুন, অধীনস্থদের প্রতি সদয় থাকুন। কারণ আমরা রোজা রেখে খাটের উপর বসে আরাম করে ক্লাস করতেছি, আর আর কাজের লোক সারাদিন পরিশ্রম করতেছে, তাদেরকে একটু রেস্ট দিচ্ছি না, এটা কি হবে? এটা কোনো সদয় ব্যক্তির কাজ হবে? হবে না। তাদের কাজের বোঝা হালকা করে দিন। স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতি ভোজন পরিহার করুন। আমরা 12টা মাসের 11টা মাস খাই, আর একটা মাসকে রাখি একটু ইবাদতের জন্য। স্বাস্থ্যসম্মত খাবার, হালকা খাবার খাই যাতে করে গ্যাসের সমস্যা না হয়। ঠিক আছে, আমাদের জন্য বারবার ঘুম ভেঙে না যায়, আমরা যেন এটা একটানা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারি। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। একটু মিউট করে রাখো না পুরা। এখন তো ধরো তোমরা কিছু বলছো না, তাহলে একটু মিউট করে রাখো, সাউন্ড হলে আমার কষ্ট হয় ক্লাস নিতে। প্রত্যেকটা কথা ভালো করে একটু শুনো, হ্যাঁ, মন দিয়ে। ভোর রাতে আল্লাহর নিকট দোয়া করুন। দেখো, ভোর রাতে ফজরের আগের দোয়া, এটা যে কি ইম্পর্টেন্ট। এখন তো আলহামদুলিল্লাহ সবাই আমরা তাহাজ্জুদে উঠি, তাই না? হঠাৎ করে ইমান দেখো কি পরিমাণ বেড়ে গেছে, সারা বছর না পারলে এই সময় তাহাজ্জুদে উঠে যায়। মানে আমাদের ইচ্ছা, অন্য সময় আমাদের ইচ্ছা, এই সদিচ্ছার অভাব। ঠিক আছে, আর এখন অবশ্য শয়তান ও শৃঙ্খলিত, একটু এফোর্ট দিলেই উঠে পড়া যায়, অন্য সময় আর একটু বেশি এফোর্ট দিতে হবে। সাহারিতে একটি হলেও খেজুর খান, এটা একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এতে কিন্তু পিপাসা কম লাগবে। ঠিক আছে, আরো কত ফজিলত যে রয়েছে, উপকারিতা রয়েছে। সুন্নাহ মানেই, কোরআন হাদিসের নির্দেশ মানেই তোমার কল্যাণ। এরই মধ্যে কত সায়েন্টিফিক ব্যাখ্যা এখন আমরা জানতে পারবো না, কিন্তু একটা সময় জানতে পারবো। এই রোজা, এই রোজারই যে কত বিরাট মানে এর মানে বেনিফিট, তাই না? এই যে জাপানের বিজ্ঞানী আবিষ্কার করলো না, অটোফেজি। অটোফেজি মানে নিজে নিজেকে খেয়ে ফেলা। এই রোজা রাখার ফলে, ফাস্টিং এর ফলে, এই যে আমরা যে খাবার দাবার খাই, এগুলো সবটাই এর মধ্যে যে খারাপ অনেক পদার্থ আছে, সেগুলো পেশাব পায়খানার সাথে সব বের হবে না। তো কি হবে, এগুলো শরীরের কোষের ভেতরে জমতে থাকে। ঠিক আছে, কত এখন এরকম মনে করো অনেক কোষ আছে যেগুলো বিষাক্ত হয়ে গেছে। তো সেগুলো কি করে, আমাদের এই ফাস্টিং এর ফলে, রোজা রাখার ফলে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে কি করে, এই কোষগুলো কি করে, এরা নিজেরা নিজেকে খেয়ে ফেলে। এরই নাম দিয়েছে, বৈজ্ঞানিক নাম অটোফেজি, নিজে নিজেকে খেয়ে ফেলা। তো এর ফলে অনেক দূষিত কোষ, বিষাক্ত কোষ, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে নতুন কোষ তৈরি হচ্ছে। ঠিক আছে,
এভাবে বড় বড় রোগ, ক্যান্সার, ডায়াবেটিসও নির্মূল হয়ে যায়। এই জন্য নিয়মিত, রমাদানের বাইরেও নিয়মিত রোজা রাখার জন্য কত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাই না? কত হাদিস থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিশেষ করে তোমার আইয়াম বীজের রোজাটা, পূর্ণিমার দিন, তার আগের দিন আর পরের দিন, মানে তোমার আরবি মাসের, আরবি ক্যালেন্ডারের 13, 14, 15 এটা রোজা রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা সফরে গেলেও এই রোজাটা ছাড়তেন না। আমরা অবশ্যই চেষ্টা করবো এই 3টা রোজা রাখার জন্য, হ্যাঁ, অন্য সময়। তো এতে করে আমাদের শরীর দেখবা অনেক ভালো থাকবে, রোগ শোক থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। তো আহ পথে কষ্টদায়ক কিছু দেখলে তা পরিষ্কার করুন। রাস্তায় যদি কষ্টদায়ক কিছু পড়ে থাকে তাহলে এটা পরিষ্কার করা। দেখো ইসলামের প্রত্যেকটা বিষয় কত সুন্দর। শুধু নিজের কথা ভাবে না, মানুষ সবার কথা চিন্তা করে। সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্যে আমি যে কি পরিমাণ মুগ্ধ হই, যত জানি ততই মুগ্ধ হই। আমি ভালো বারবার আমি ইসলামের প্রেমে পড়ি। আর বর্জনীয় কি কি? অযথা বা অর্থহীন কাজ পরিহার করুন। টিভি সিরিয়াল, মুভি, নাটক, সিনেমা দেখা পরিহার করুন। হারাম উপার্জন বন্ধ করুন। আপনি সঠিক হওয়া সত্ত্বেও পরিবার কিংবা পরিবারের বাইরে কারোর সাথে তর্ক পরিহার করুন। ঝগড়া পরিহার করুন। মিথ্যা কথা ও কাজ পরিহার করুন। যে কোনো পাপ কাজ পরিহার করুন। কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা করবেন না। কারো পেছনে সমালোচনা করবেন না, এগুলো নিষেধ করেছেন আল্লাহ তাআলা। কারো প্রতি রূঢ় আচরণ করবেন না। কারো প্রতি হিংসা বা শত্রুতা লালন করবেন না। মিউজিক শুনবেন না। গেমস খেলে সময় নষ্ট করবেন না। অনেকে আছে না, রোজার সময় কাটাবো কেমনে, গেমস খেলে খেলে। আহারে, কত আমল আছে, কত মজা আছে যে এই কোরআন বুঝে বুঝে কোরআন পড়া, দিনের জ্ঞান অর্জন করা, কত যে এর মধ্যে আনন্দ আছে। আপুর আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ, আপনি আমার জন্য এটাকে আনন্দদায়ক করে দিন। এতই আনন্দ যে আমি এটা ছাড়তে পারি না। হুম। এত আনন্দ একটা দিন কোরআন কোরআন পড়তে না পারলে আমার অন্তর মানে ইয়ে হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়, আমি মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, ইস আজকে আমি কোরআন পড়তে পারলাম না। প্রিয়জনের সাথে মনে করে ভালোবাসার মানুষ, হ্যাঁ, এমন ভালোবাসার সময় যে একটা দিন দেখা না হলে হৃদয়টা একেবারে কাঁদে। তো এইরকম এইরকম ভালোবাসা হবে কোরআনের সাথে। একটা দিন কোরআন পড়তে পারলাম না, বুঝতে পারলাম না, ও অর্থ বুঝে একটা আয়াত মুখস্থ করতে পারলাম না, অন্তরটা যেন কাঁদে। আমার অন্তর আল্লাহ আপনি এমন করে দিন। নিজের ভাষায় দোয়া করবা। কারো কাছ থেকে অবৈধ কোনো সুবিধা নিবেন না বা দিবেন না। আড্ডা ও দল বেঁধে গল্পগুজব পরিহার করুন। কারো মনে কষ্ট হয় এমন কোনো আচরণ করবেন না। সাহারি, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না। আল্লাহ এই সবগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها وأنت وليها ومولاها। খুব সুন্দর একটা দোয়া। হে আল্লাহ, আমার অন্তরে আপনি তাকওয়া দান করুন। আচ্ছা, রমাদান এবং একে পবিত্র করুন। আপনি তো পবিত্রকারীদের মধ্যে শ্রেষ্ঠ। আর আপনি তো এই অন্তরের অভিভাবক, লালনকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। হুম। চমৎকার একটা দোয়া। আমাদের দোয়া ক্লাস, প্রত্যেক শুক্রবার আমরা দোয়া ক্লাস করেছি, কত দোয়া শিখেছি আমরা সারা বছর ধরে। চেষ্টা করবা পুরা। অন্য সময় আমাদের প্রত্যেকদিন সকাল 6:30 থেকে ক্লাস হয়, আবার সন্ধ্যা থেকে হয় 7টা বা 7:30। তো এখন আমাদের সকাল 6:30 ক্লাসটা শুরু হচ্ছে 8টা থেকে, হ্যাঁ। 8টা থেকে 9টা একটা ক্লাস, আবার 9টা থেকে তাফসীর ক্লাস, 10টা 10:30 পর্যন্ত। এরপরে আবার এই যে তাজবিদ, একদম আলিফ বা তা সা থেকে আজকে কিন্তু মাখরাজ শেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে 50%-এর প্রথম দিনে পড়া, অল্প অল্প পড়া। ঠিক আছে, তো প্রতিদিন একটু একটু পড়লে দেখবা ইনশাল্লাহ 1 মাসে কত বিশাল কিছু অর্জন হয়ে যাচ্ছে। এই মাসে অন্যান্য আপু কাজ একটা প্রশ্ন কমিয়ে ছিল। ফেলবা। আচ্ছা, আমি একটু পড়িয়ে দিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। পহেলা রমাদান, হ্যাঁ, পহেলা রমাদানের তাহলে দিনের আয়াতটা কি? আমাদের 2025-এর সাথে এটা হচ্ছে 2024-এরটা, হ্যাঁ। তো যে কোনোটা প্রায় একই জিনিস চলে আসছে। এই আয়াতটা একটু ওখানে অন্যটা আয়াত আছে, এই আয়াতটা হয়তোবা চলে এসেছে অন্য দিনের মধ্যে। তো যাই হোক, ওটা আমি পড়িয়ে দিব, কিন্তু 2025-এর পিডিএফটা পাইনি দেখে 24-এরটাই পড়াচ্ছি। অলমোস্ট সেম আর কি। যে ব্যক্তি ঈমান সহ, দিনের হাদিসটা দেখি, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 38। দিনের আয়াত।
ওমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পড়ার আগে অবশ্যই আউযু বিল্লাহ, ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব চমৎকার ছোট্ট একটা আয়াত, এটা মুখস্থ করে ফেলো আপনারা সবাই, হ্যাঁ। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহমিনা, তুমি যদি থাকো তাহলে একটা কাজ করো তো, আমাদের যে হাদিস, আমাদের শত হাদিসের মুক্তমালার মধ্যে এই হাদিসটা কত নম্বরে আছে একটুখানি দেখো, দেখো তো। এই যে হাদিসের যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে, তাহলে আরবিটাও আপুদেরকে একটু পড়িয়ে দিই। এই তার হাদিসটা নাই আপু, পূর্বের গুনাহ নাই। শিওর? আমি সকালে খুঁজছিলাম। আচ্ছা, তাহলে এটা ইসে থেকে, নেট থেকে নিয়ে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। ওয়ামা, মা এখানে না, না অর্থে এসেছে, ঠিক আছে। মা আর ইল্লা দুটো নেগেটিভ মিলে পজিটিভ হয়েছে, ঠিক আছে। নেগেটিভ নেগেটিভ কি হয়, দুই নেগেটিভে পজিটিভ। ওয়ামা খলাকতু, খলাক এটা 50% আমরা পড়েছি, ওয়া পড়েছি, ওয়া মানে এবং, ঠিক আছে। তাহলে মা হলো না, তাহলে মা খলাকতু, যেমন ফাআলা, ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। নেগেটিভ, অতীতকালের ক্রিয়াকে নেগেটিভ করার জন্য মা আসে। তাহলে মা খলাকতু আমি সৃষ্টি করিনি, আল জিন্না জিন, অল ইনসা মানব, তাহলে মানব ও জিনকে আমি সৃষ্টি করিনি, ইল্লা ব্যতীত, লিয়াবুদুন আমার ইবাদত করা ব্যতীত। অর্থাৎ আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। দিনের দোয়া, দিনের দোয়াটা কি আমরা এই প্রথমত শেষ করে তারপরে তোমাদের কাছ থেকে মুখস্থ শুনবো, ঠিক আছে। দিনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দেখো পুরো দোয়াটা সবাই জানি আমরা, কিন্তু এই দোয়াটার মধ্যে অনেক ভুল, মানে ভুল পড়ে সবাই উচ্চারণে। রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতিনা আমাদেরকে দান করুন, আতিনা, আতি এটা আমরা 70%-এ পড়েছি, রব্বানা পড়েছি 50%-এ, রব্বুনা, রব্বুনা, রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বু, রব্বি, রব্বুনা আমাদের রব। আর হে আমাদের রব, এখানে ধরে নিতে হয় যে একটা ইয়া আছে, হে, এই জন্য এটা রব্বানা হয়েছে। তাহলে রব্বানা, হে আমাদের রব, আতি দান করুন, এটা 70%-এ পড়েছি, আতা সে দান করেছিল, দিয়েছিল। সেখান থেকে আমর, আতি দান করুন, না আমাদেরকে, হু হুম কাকুম ই না, না যুক্ত হয়েছে। তাহলে আতি না আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, ফি মানে মধ্যে, তাহলে ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে। দেখো অপরা এখানে এই শব্দটা দুনিয়া, দুনিয়া নট দুনিয়া। বাংলায় আমরা দুনিয়া বলি, নুনে একটা জের, দুনিয়া, কিন্তু এটা কিন্তু তা না। দুন, দাল নুন পেশ, দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া। তাহলে ফি দুনিয়া, ফি, ফাইয়াজের ফি, যদি একটা মাদ আছে কিন্তু যখন মিলিয়ে পড়বো মাদ হবে না, ফা দাল জের ফিদ। তাহলে ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, ফি মানে মধ্যে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা কল্যাণ, ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের মধ্যে কল্যাণ দিন, ওয়াফিল ওয়া এবং ফিল আখিরাতি আখিরাতের মধ্যে হাসানা কল্যাণ, ওয়াকিনা আমাদেরকে রক্ষা করুন, আযাবান্নার আযাবান্নার, ওয়াকিনা ওয়া এবং কফজের কি, শুধু কফজের কি মানে রক্ষা করুন, আর না আমাদেরকে, ঠিক আছে। এভাবে কিন্তু ভেঙে ভেঙে যারা 50% করেছে এই গ্রুপের মধ্যে তারা ভালো করে জানো, এটা আমর, কফ যে কি এতটুকু, আমর কি মানে রক্ষা করুন, আর এই হু হুম কাকুম ই না, না যুক্ত হয়েছে, ঠিক আছে। ওয়া এবং এটা আরেকটা শব্দ, ওয়া এবং, ওয়াকি না এবং রক্ষা করুন না আমাদেরকে, আযাব আর নার, আযাব মানে শাস্তি, আর নার হচ্ছে কি আগুন। আমরা বলি না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে আগুন থেকে অর্থাৎ জাহান্নাম থেকে রক্ষা করুন, ঠিক আছে। তাহলে আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, ওয়াকিনা, কফ, অনলি কফ জের কি, এইখানে মাদ দিয়ে পড়ার একটা টেন্ডেন্সি ম্যাক্সিমাম সবাই মাদ দিয়ে পড়ে ফেলে, যে ওয়াকিনা,
নুনে মাদ না দিয়ে, নুনে মাদ আছে সেটা না দিয়ে কফে দিয়ে ফেলে। তো এটা ভালো করে খেয়াল করে পড়বো। আর আখিরতি, এই রতেও মাদ দিয়ে পড়ার একটা মানে খুব কমন মিস্টেক, আখিরতি বলে ফেলে, কিন্তু রতে কোনো মাদ নেই। ওয়াফিল আখিরতি, অনলি রতি, ওয়াফিল আখিরতি হাসানা। এখানে হাসানা তুমি যদি মিলিয়ে পড়ো তাহলে হাসানা তাও ওয়াওয়ের সাথে ইদগম হয়ে হাসানা তাও। তো থেমে থেমে গেলে ভালো। দেখা যাচ্ছে যে আমি পড়তেছি, আমি দম ছাড়তেছি, কিন্তু আবার হাসানা তাও ছেড়ে দিচ্ছি, এভাবে নিয়ম না। যতটুকু দম থাকে অতটুকু পর্যন্ত পড়া। তাহলে এতটুকু করে করে যদি তুমি থেমে যাও এখানে, তাহলে হাসানা তান আছে, গোলতা যদি থাকে, কোন একটা শব্দের শেষে যদি গোলতা থাকে আর সেখানে যদি আমরা থেমে যাই, তাহলে যজমালা হা হয়ে যায়। তাহলে নুন হা জবর না, ঠিক আছে, এরকম হবে। এখানে মনে করো একটা যজম আছে, গোল দিয়ে যজম দিলাম, তাহলে নুন হা জবর না, হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাল কিন্তু, জালের মাখরাজ যার জানা নাই মাস্ট সে এটা ভুল পড়বে, ঠিক আছে। এটা মনে করো যদি জিম দিয়ে পড়ো আজাবা, ম্যাক্সিমাম হলো জালকে জা দিয়ে পড়ে, রয়ের পরে যেটা জা, ঠিক আছে, আজা, কিন্তু এটা জা না, এটা জাল, রা, আজা, আদা, ঠিক আছে। তাহলে আযাব নার, আগুনের আযাব, আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি, আগুন জাহান্নাম যে কোনোটা হতে পারে। ওকে, আজকের দিনের বিশেষ অর্জন, আজকের দিনের বিশেষ অর্জনের মধ্যে কি আছে, আমি অন্য পড়া কখন করিব। আজকের বিশেষ অর্জন, এমন একটা বিশেষ কাজের কথা লিখুন যা করতে পেরে আপনি পরিতৃপ্ত। কি লিখতে পারো বলো তো? আজকের ক্লাসের কথা লিখতে পারো না, যে আজকের ক্লাসটা করতে পেরে আমি খুশি, ভালো লাগছে আপু ক্লাস? জি আপু। জি আপু। জি আপু। জি আপু। জি আপু, আলহামদুলিল্লাহ, সকালেও ক্লাসে থাকতে পারছি, মোটামুটি ভালোই এখনো আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 ওকে, তাহলে এটা গেল। তারপরে আপা। সলাৎ থাকার, এইখানে দেখো আপু, এখানে তো ফরজ, একটা তো ফরজ সলাৎ রয়েছে, এটা তো আমরা টিক 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 সব টিক, ঠিক আছে। এইভাবে আমরা ধরো টিক দিলাম, এখানে টিক আছে, এখানে টিক, এখানে টিক, এখানে, এখনো মাগরিব হয়নি, এগুলো সব টিক। তারপরে আজকে সুন্নত, সুন্নত পড়েছি, ফজরের সুন্নত পড়েছি, জি আপু। সুন্নত গুলো পড়েছি, 6 আর 2। জি আপু। ওকে, পড়েছি। আসরেরটা আচ্ছা পড়বো আপু। আস্তে। আসরে তো সুন্নত যদি না পড়ো তাহলে এটা দেওয়ার দরকার নেই। মাগরিবের সুন্নত পড়েছি, ঈশা, তারাবি, ঠিক আছে, তারাবি, দুহা, আজকে দুহা সালাত পড়েছি, আলহামদুলিল্লাহ। দখলুল মসজিদ আর আপনি যে তাহিয়াতুল ওযু। দখলুল এটা মসজিদ, যারা মসজিদে যায় মসজিদে গিয়েই 2 রাকাত নামাজ পড়তে হয়, ওটাকে বলে দখলুল মসজিদ, ঠিক আছে। আমরা দাখলা পড়েছি না, প্রবেশ করা, অর্থাৎ দখলুল মসজিদ, মসজিদে প্রবেশ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। অথবা কি করতে পারো, তাহিয়াতুল ওযু, ওযু করার পরেই 2 রাকাত নামাজ, এটা খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অজু করার পরে আমরা এটা পড়ে এইখানে একটা নতুন নতুন আমল করো, ঠিক আছে, এটা পড়ে এখানে একটা টিক দাও, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দিনের কাজ, এখানে এখানে চেক লিস্ট, সকালে জিকির করেছি করেছি, সন্ধ্যার জিকির করব, দান সাদাকা 1 টাকা হলেও দান করো, 1 টাকা হলেও, যে কাকে দিবা পাচ্ছ না, তাহলে একটা একটা ব্যাংকের ভেতরে রেখে দাও, কিছু একটা ভেতরে রেখে দাও, যে এটা আমার আজকের দান। প্রতিদিন 1 টাকা যদি বা 30 টাকা দিতে পারো প্রতিদিন, ভালো কাজে তোমার নামটা লেখা হয়ে গেল, যে আজকে সে জিকির করেছে, আজকে সে দান সাদাকা করেছে, আজকে সে রোজা রেখেছে, আজকে সে ইস্তিগফার করেছে। সকালেও বলেছি যে একদিনের একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করছেন একটা মজলিসে, যে আজকের দিনে কে তোমরা রোজা রেখেছো, নফল রোজা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি রেখেছি। তো আজকের দিনে কে রোগীর সেবা করেছো, আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি করেছি। তো আজকের দিনে কে হচ্ছে সাদাকা করেছো, উনি বললেন যে আমি করেছি। তো এরকম ভাবে আরো কতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি প্রত্যেকবার বললেন যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার সুযোগ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিনে যে এতগুলো ভালো কাজ করতে পারে, সে
অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে একদিনে অনেকগুলো ভালো কাজ করা, তাহলে তুমি যদি 1 টাকাও দান করো তোমার তো সেটা দান করা হলো, তুমি একজন আজকে সাদাকাকারীদের দলের মধ্যে তুমি আসো। পরিমাণটা আল্লাহর কাছে বিষয় না, তোমার ভালোবাসা, আন্তরিকতা, মহব্বতটা এখানে বিষয়। ঠিক আছে, সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। আর আমার যত বেশি দান করে রাখতে পারি ততই আমার লাভ নাকি লস? যত বেশি দান করব লাভ। দুনিয়াতেও লাভ, পরকালে তো লাভের উপর লাভ। এত বিশাল আকারে সেই দিন ফেরত পাবো, সেই কঠিন মুহূর্তে, এমন একটা কঠিন সময়ে, তাই না? সেইটা মনে করো, আমার আম্মুর কথা মনে পড়ে গেল হঠাৎ করে। আমার আম্মু তখন মনে করো বেশ ওই যে ওই সময়টা এমন একটা সময় যখন খুব অভাব, মানে মানুষের আমার আমার দাদা যদিও অনেক জমি ছিল কিন্তু তখন ফসল হচ্ছিল না, খরার উপর খরা, অনেক বছর খরা হয়েছে, ভালো ইয়ে হয়নি, অভাব ছিল মানুষের। তো যাই হোক, আম্মু রান্না করার সময় 1 মুঠ করে চাল এক্সট্রা উঠাই রাখতো সেখান থেকে, ধরো প্রয়োজন আছে তারপরও 1 মুঠ করে চাল উঠাই রাখতো সেখান থেকে। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো এরকম ভাবে একদিন এরকম খুব এখন মানুষজন আসছে, হয়তো লোকজন আসছে কতগুলো, এখন সেদিন তো ঘরে চাল নাই। তারপরে সেদিন সম্ভবত আম্মু সেই চালগুলো বের করেছে, তো আমার আমার আব্বু এত খুশি হয়েছেন। আমার আব্বু আম্মুকে অনেক দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই, দাদি থেকে শুরু করে চাচা চাচি সবাই আম্মুর খুব প্রশংসা করছে। তো এই যে একটু একটু করে প্রয়োজন আছে তা থেকেও একটু করে উঠায় রাখা। তো আমরা, বা আরো একদিনের কথা, আম্মু এরকম টুকটাক করে টাকা জমাইতেন, খুব খুব একটা কঠিন একটা সময়ে, হয়তো কোনো একটা জমা জমি চলে যাচ্ছিল, হাতছাড়া হয়ে যাচ্ছিল, বা এরকম কঠিন সময়ে আম্মু সেই টাকাগুলো বের করে দিয়েছে, পরে সেটা থেকে উদ্ধার পেয়েছে। তো সেটা নিয়েও আম্মুকে সবাই খুব প্রেজ করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম ভাবে তো দেখো, এগুলো হচ্ছে আমরা যদি জমায় জমায় রাখি, কমপক্ষে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে একটা বীজ থেকে একটা ধানের একটা গাছ হলো, তারপরে প্রত্যেকটা গাছে মনে করো 7টা করে শীষ, প্রত্যেক শীষে আবার 100 করে দানা, তাহলে একটা দানা থেকে 700 দানা। তাহলে তোমার 1 টাকা দান করলে কমপক্ষে 700 টাকা। তাহলে তুমি যদি 1 কোটি টাকা দিয়ে রাখো, 1 লাখ টাকা দিয়ে রাখো, সেটা কত বেশি আসতেছে তোমার? এটা তো তুমি পাবাই পাবা, আর এর থেকে বেশি কত যে আল্লাহ দিবেন আল্লাহ নোজ। আল্লাহর ভান্ডারের কি কোনো অভাব আছে? তুমি মন খুলে আল্লাহর রাস্তায় সাদাকা করবা। আর দান সাদকা করলে, দান সাদাকা আল্লাহর ক্রোধ মিটিয়ে দেয়। ঠিক আছে, আল্লাহর রাগ মিটে যায়, আল্লাহ তখন অনেক দয়া করবেন, অনেক ভালো নেক আমল করার তৌফিক দিবেন, পরিবার পরিজনের উপর আল্লাহ দয়া করবেন, অনেক ভালো কাজ করার সুযোগ দিবেন। ঠিক আছে, অনেক কিছু করে দিবেন ইনশাআল্লাহ। কমপক্ষে দিনে 70 বার ইস্তিগফার করব। ঠিক আছে, এটা মনে করে। ঠিক আছে, দিনে 70 বার কোরআন তেলাওয়াত ও তাদাব্বুর করা। কোরআন তেলাওয়াত করে এবং তাদাব্বুর মানে কি, এটা অর্থ অনুধাবন করা, চিন্তা ভাবনা করা। তাদাব্বারা পড়েছি আমরা 70%, তাদাব্বারা সে চিন্তা গবেষণা করেছিল। আল্লাহ বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি যাতে মানুষ এটা নিয়ে চিন্তা গবেষণা করে। ওয়ালিয়াতাদাব্বারা ও ওয়ালিয়াতাযাক্কারা, কি জানা, আয়া কিতাবুন আনজালনাহু আলাইকা মুবারাকান লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই কোরআন নাজিল, এক কিতাব নাজিল করেছি তোমার উপর হে মোহাম্মদ, যাতে মানুষ এটা নিয়ে চিন্তা গবেষণা করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে। চিন্তা ভাবনা করে তারপরে কাজটা কি? উপদেশ গ্রহণ করা। যা আল্লাহ নিষেধ করেছেন তা করব না, যা করতে বলেছেন আনন্দের সাথে করব, বেশি বেশি করে মহব্বতের সাথে। ঘুমের পূর্বে জিকির, হ্যাঁ সবগুলো এগুলো টিক টিক। দিনের দোয়া মুখস্থ, দোয়াটা মুখস্থ করে ফেলবো। আল্লাহর নাম 3টা মুখস্থ। জামাতে সালাত আদায় পুরুষদের জন্য, মহিলারা যদি যেতে পারি। নতুন কিছু শেখা, হুম, কোরআনিক আরবিক কোর্সটা করে ফেলো, তাজবিদ কোর্সটা করে ফেলো, এটা একদম বেসিক, একবার শিখা জরুরি থেকেও জরুরি। দিনের হাদিস, হ্যাঁ, এগুলো করে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ব্যাস, আলহামদুলিল্লাহ। এরপরে দিনের কাজ, সাফল্য অর্জনের জন্য সূরা আল মুমিনিনের প্রথম 15টা আয়াত অর্থ সহ পড়ুন। এটা যে এত সুন্দর, আমি আয়াতগুলো মানে অনেক বাংলা, মনে কর প্রথমে আল্লাহ আমাকে যখন হেদায়েত দিয়েছেন আমি শুধু বাংলা ট্রান্সলেশন পড়তাম, তো এই সূরার এই আয়াতগুলো কত পড়ছি আর কত ফেসবুকে যে পোস্ট দিছি। তারপর আমার এগুলা মুখস্থ করতে ইচ্ছা হয়েছে, তারপর আমি মুখস্থ করছি। হ্যাঁ, তো এটা আমি অনেকবার আমি ক্লাসে আপুদেরকে এই আল মুমিনুনের প্রথম আয়াতগুলো আমি মুখস্থ করাইছি। ঠিক আছে, ইনশাল্লাহ
আজকে তো আমাদের সময় নেই, আজকে আমাদের অন্য একটা ক্লাস আছে 4টা থেকে। নেহা আপু এসেছো? তাসবিরের ক্লাস আছে। তো এর জন্য আজকে আমরা এখানে এটা ক্লাস শেষ টাইম করবো। চেঞ্জ করছে যখন হ্যাঁ, সকাল তো 12টা। আমরা এই আয়াতগুলো তোমরা নিজেরা পড়ে নিও। সূরা মুমিনুন প্রথম আয়াত, 15টা আয়াত, এটা নিজ নিজ থেকে পড়ে নিবে। আল্লাহর নাম তিনটা তিনটা একটু দেখি। আল্লাহু, আল্লাহ, এগুলো তো সবাই আমরা পারি। আল্লাহু, তারপরে হচ্ছে কি আর রহমানু, একটু মিউট করি সবাই। আর রহমানু, আর রহমান সবাই আমরা পারি এটা আমরা, তবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করবো। এখন আর সময় পাচ্ছি না আজকে। এটা আমাদের একটা বই আছে আসমাউল হুসনা, ওইটা এখানে ব্যাখ্যা আছে এত সুন্দর। আমার যতবার পড়ি, আমি যদি 1000বারও পড়ি আমার ভালো লাগবে, এত ভালো লাগে। পরম দয়ালু, পরম করুণাময় আর রহমান। মনে করো মুষল ধারে বৃষ্টি যেরকম হয় না, মুষল ধারে পড়তেই থাকে। আল্লাহর দয়া তোমার উপর পড়ছেই পড়ছে। তুমি গুনাহ করতেছো, তুমি আল্লাহর অবাধ্যতা করতেছো, তারপরও তোমার উপর আল্লাহর দয়া বর্ষিত হচ্ছে হচ্ছে। আল্লাহ দেখেও না দেখেন, গুনাহগুলোকে মাফ করে দেন, গোপন রাখেন। আল্লাহ দয়া করে যাচ্ছেন। আর রহিম, যিনি কন্টিনিউয়াসলি করে যান। ঠিক আছে, অতিশয় মেহেরবান, অতি দয়ালু। আর একটা অর্থ আছে, যেমন এটা কাফের মুশরিক মুসলমান দুনিয়াতে সবাই আল্লাহ দয়া করছেন, কিন্তু তার স্পেশাল দয়া আবার আছে রহিম, যেটা পরকালে আল্লাহ দয়া করবেন। ঠিক আছে, পরকালে তার স্পেশাল মুমিন বান্দাদের উপরে স্পেশাল দয়া করবেন। আবার একটা ইয়ে আছে যেটা কন্টিনিউয়াসলি করে যাওয়া, আজকে করছেন দয়া, কাল করতেছেন, সব সময় যে করবেন তা এমন না। ঠিক আছে, কোনো মানুষের ক্ষেত্রে যদি দেখি খুবই কাইন্ড, আজ ভালো গেলাম, ভালো আচরণ করলো, কাল ভালো আচরণ করলো, দয়া করলো, কিন্তু সবসময় এমন করবেন এমন না। কিন্তু আল্লাহ তাআলা এমন, উনি সর্বদাই দয়ালু, দয়া করে যাচ্ছেন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর রহমান, আল্লাহ আল্লাহ, আল্লাহর সত্তাগত নাম, আল্লাহর নামই হচ্ছে এটা। আর বাকি হচ্ছে সব আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। ঠিক আছে, তাহলে আল্লাহর সত্তাগত নাম আল্লাহ, আর বাকিগুলো তার গুণবাচক নাম। আর রহমানু, পরম দয়ালু, পরম করুণাময়। আর রহিম, অতিশয় মেহেরবান, অতি দয়ালু। ওকে, তাহলে এটা আমাদের এখন দ্বিতীয় আগামীকাল এটা পড়বো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি একটা রেকর্ডটা আমি একটু এটা দিয়ে দিব। রেকর্ডটা তোমরা অন্যদের কাছে শেয়ার করো। ঠিক আছে, হয়তো এই বইটা বা এই আমলগুলো করার প্রতি তার একটা আগ্রহ জাগবে। তোমরা চেষ্টা করো এটা একটু শেয়ার করতে অন্যদেরকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা এই যে নতুন কিছু শেখার কাজটা একটুখানি করে ফেলি, আর বাকিটা নেহা আপু করবেন। নেহা আপু কি আসছে? তাহমিনা? না না, নেহা আপু তো 12টা থেকে নেয়। ও, নেহা আপুর টাইম চেঞ্জ হয়ে গিয়েছে। ও আপু তাজবিদের ক্লাসটা হবে আচ্ছা, না এখন? তাহলে তাহলে হবে, হ্যাঁ তাহলে হবে। তাহলে আপু এই যে এই রমাদান প্ল্যানারের এইটার ইয়েতেই মনে হয় কেউ একটা অ্যাপস বানাইছে, অ্যাপস আছে সেম সেম কাজগুলা। ও, ওকে, হতে পারে। আচ্ছা, তাহলে নতুন কিছু শেখার মধ্যে আমরা একটু শিখে ফেলি। আমরা হচ্ছে গিয়ে আমরা কোরআনিক আরবিকের 50% কোর্সের কয়েকটা শব্দ, এই শব্দগুলো কোরআনে এসেছে। দেখো, মাত্র আমরা যদি কতটা, দেখো এখানে কোরআনে মোট 80,000 মনে করো শব্দ আছে, 78,000 ধরে নি, 80,000। তাহলে 80,000 শব্দের মাত্র 125টা শব্দ যদি শিখি, তাহলে আমরা 40,000 শব্দ শেখা হয়ে যাবে। মাত্র 125টা শব্দ। তো 125টা শব্দ আমরা এই কোরআনিক আরবিক কোর্সের মধ্যে শিখি। ঠিক আছে, প্রথম কোর্স। আর দ্বিতীয় কোর্সে আরো 320টা শব্দ শিখলে 75% জানা হয়ে যাবে। মানে করো কায়দার মতো করে এই শব্দগুলো যদি আমরা উচ্চারণ করা শিখি, তাহলেও আমার কোরআন তেলাওয়াত সহি হবে। ঠিক আছে, আবার অর্থটার সাথে শিখলে অর্থ বোঝাও হয়ে যাবে। তাহলে আমরা টিক দিব আজকে এই কাজটা করে। ঠিক আছে, আমরা প্রথমে 7টা সর্বনাম শিখবো। এই 7টা সর্বনাম কোরআনে এসেছে, দেখো প্রথম 6টা এসেছে 1295 বার, এতবার রিপিট হয়েছে মাত্র এই 6টা শব্দ। আর নিচেরটা এসেছে 67 বার। তাহলে দেখি আমরা, হুয়া কোনো মাদ নাই, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া। এখন এই হা, মনে করে হা মাখরাজ। আর এই যে নাহনু, হা, নাহনু, আর এটা কিন্তু হা, হামজা, হা। এখন এইটা আমাকে পড়তে হবে, জানতে হবে যে মাখরাজ গুলো মানে হরফ উচ্চারণের স্থান। আমাদের বাড়িতে একটা গেট থাকে, ওই গেট দিয়ে আমরা বের হই। বিড়াল দেখলো জানালা দিয়ে টপ করে বের হয়ে যায়, ওটা ওর বের হওয়ার গেট। আবার মনে করো ভেন্টিলেটর দিয়ে পাখি ঢোকে আর বের হয়, ওটা ওর গেট।
তো প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা নিজস্ব মাখরাজ আছে। কোনটা আছে যে তিনটারই একই গেট, তিনটা হরফের একই গেট, ঠিক আছে, ওই তিনটাই বের হবে এক গেট দিয়ে, একই জায়গা দিয়ে। তো এরকম করে আমাকে মাস্ট এই মাখরাজ জানতে হবে, নতুবা আমার উচ্চারণ কশ্চিন কালেও মানে শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি ক খ মানে ওয়া আ ক খ কখনো না শিখি, আমার কি কখনো পসিবিলিটি আছে যে আমি পেপার পড়তে পারবো শুদ্ধ শুদ্ধভাবে কি পড়তেই তো পারবো না। তো আমি এখানে যদিও আমি ভুলভাল যদি শিখে পড়তেও পারি, আমার উচ্চারণ শুদ্ধ হবে না। মনে করো আলিফ, বা, তা, এবার কি আলিফ, বা, তা, এরপরে কি আপুরা বলো? তা। হ্যাঁ। তা। তা। এইটা যদি তুমি না জানো, তুমি আলিফ না জানলেও তুমি পড়তে পারবা, বা না জানলেও তুমি পড়তে পারবা, তা না জানলেও সঠিক হয়ে যায়। এগুলো এরকম যে এটা সঠিক জায়গা থেকেই চলে আসে অটোমেটিক। কিন্তু সা তুমি পারবা না। সা যার জানা আছে সে ছাড়া কখনো পারবে না, সে পড়বে সিনের মতো করে সা, তা। সা পড়বে আলিফ বা তা সা, কিন্তু এটা সা না, এটা হলো সা। সা জিহ্বার আগা উপরের পাটির সামনে দুই দাঁতের কিনারাতে লাগিয়ে পড়তে হবে সা, সা, সা। ওকে, তাহলে সর্বনাম গুলো পড়ি। হুয়া হোম সে তারা, হুয়া হোম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, হিয়া হিয়া সে একজন স্ত্রী, হুয়া হোম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, হুয়া হোম আনতা আনতুম আনা নাহনু হিয়া, হুয়া হোম আনতা আনতুম আনা নাহনু হিয়া, হুয়া সে, হুয়া কুল হুয়া আল্লাহু আহাদ, হুম তারা, আনতা তুমি, আল্লাহুম্মা আনতা রব্বি, ও আল্লাহ তুমি আমার রব, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, আর হিয়া সে একজন স্ত্রী। হুম। আপুর আমার 20 মিনিট রেকর্ড আছে, 20 মিনিটে পড়িয়ে দিয়েছি এই এই প্রথম ক্লাসের রেকর্ডটা, শুধু এই 7টা শব্দ আর এক বচন থেকে বহু বচন করার একটা নিয়ম, বাস প্রথম ক্লাসে পড়া শেষ। এই শব্দগুলো এখন উচ্চারণটা তুমি ঠিক মতো পারতেছো কিনা এইটাই তোমার দেখার বিষয়। তুমি এই পড়াগুলো সঠিকভাবে কোনো মাদ না করে, যেখানে মাদ নাই সেখানে মাদ দিব না, যেখানে মাদ আছে সেখানে মাদ দিব, এভাবে আমাকে সঠিক উচ্চারণে পড়তে হবে। আর মাখরাজ গুলো ঠিক রেখে, আমি যদি হাকে হা পড়ে ফেলি তাহলে হবে না, আবার হাকে হা পড়ে ফেললাম তাহলে হবে না, কফকে কাফ পড়ে ফেললাম। দেখো কলবন মানে হৃদয়, কলবন, তুমি যদি এটাকে কাফ দিয়ে পড়ো কালবন মানে কুকুর। আমরা একটা দোয়া পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সময়ের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, ঘুরিয়ে দিন বা অটল করে দিন আমার হৃদয়, আলা দিনিক, আপনার দিনের উপর। তো এটা অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, প্রায় সময় এই দোয়া পড়তেন। দিনের উপর, দিন ইসলামের উপর অন্তর অটল রাখার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হয়ে এটা প্রায় সময় পড়তেন, আর আমাদের কত বেশি পড়া দরকার। তা তুমি ওখানে কলবি না পড়ে তুমি যদি কালবি পড়ো তাহলে হয়ে যাবে যে ঘুরিয়ে দিন আমার কুকুর আপনার দিনের দিকে, বুঝছো? এরকম ভাবে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রতিপালক। আমি যদি এখানে হা দিয়ে পড়ে ফেলি, হা আলহামদু হয়ে যাবে সকল আবর্জনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। এরকম ভাবে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। সো শুধু লাম যে বললাম মানে শিওরলি অবশ্যই শুধু লাম যে বললা, কিন্তু লাম আলিফ যে বললা, লা ইলাহা নেই, লা মানে লাম আলিফ যে বললা, লা মানে নেই, লা ইলাহা নেই কোনো ইলাহ উপাস্য মাবুদ, ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। এখন আমি যদি শুধু লাম যে বললা পড়ে ফেলি তাহলে অবশ্যই হয়ে যাবে অবশ্যই। যেমন লাফি, অবশ্যই মধ্যে, লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই মানুষ, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, শুধু লাম যে বললাম মানে অবশ্যই। তো এরকম ভাবে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায় মাদের কারণে আর মাখরাজের কারণে, হরফের এই হরফ উচ্চারণ যে হরফের স্থান। ওকে, তাহলে হুয়া হোম, হুয়া ঠোঁটটাকে গোল করে ওয়া ওয়া, হুয়া হোম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা ও আল্লাহ, আনতা তুমি রব্বি আমার রব, তুমি আমার রব, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, নেই কোনো উপাস্য মাবুদ তুমি ছাড়া, খলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা, আনা মানে আমি, ওয়া আনা আবদুকা এবং আমি তোমার বান্দা, আনা মানে
আমি, এখানে নুনে একটা মাদ আছে কিন্তু এটা পড়বো আমরা শুধু আনা, শুধু নুন যাব না, আনা। আনা মানে আমি। ওকে, তাহলে হুয়া দেখো, হুয়া কুল হুয়া আল্লাহু আহাদ, কিছু উদাহরণ আছে। হুম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা, হুম মানে তারা, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। হুম, তাদের অনেকে আছে মুমিন দাবি করে কিন্তু আসলে তার মুমিন নয়। হুয়া লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, রহমানুর রহিম, বা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির মধ্যে পড়ি, তাহলে হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া হুম সে তারা, আনতা তুমি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লা ব্যতীত, আনতা তুমি ছাড়া, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। আনতুম তোমরা, এটা সূরা কাফিরুনের মধ্যে পাবা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা, ওয়া মানে এবং, লা মানে না। ওয়ালা আনতুম এবং না তোমরা, ওয়ালা আনতুম আবিদুনা ইবাদতকারী, মা আ'বুদ যার ইবাদত আমি করি। 50% কোর্স শেষ হলে দেখবা কত সুন্দরভাবে অর্থ বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। আনতা আনতুম আনা আমি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সূরা কাফিরুন, আনা আমি, ওয়ালা আনা, এখানে কিন্তু টেনে টেনে পড়ো না পুরা, আনা, ওয়ালা আনা আবিদুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, না আমি ইবাদতকারী যার ইবাদত তোমরা করো। কাফেরদের বলা হচ্ছে, হে কাফেররা। নাহনু মানে আমরা, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। তাহলে হুয়া হুম আনতান্তুম আনা নাহনু হিয়া, মুখস্থ হয়েছে পুরা, হুয়া হুম আনতান্তুম আনা নাহনু হিয়া, হিয়া মানে সে, সে একজন স্ত্রী। আরবি ভাষায় প্রত্যেকটা ইসম, নাউন, ঠিক আছে, এটা হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। মনে করো রাত হলো স্ত্রীলিঙ্গ, তখনও হিয়া এসেছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের মধ্যে আছে যে এটা, এটা, তাহলে হিয়া অর্থ সে, সে একজন স্ত্রী। হিয়া ফাতিমা, সে ফাতিমা। অথবা রাতকে বলা হয়েছে হিয়া, কিয়ামতকে বলা হয়েছে হিয়া, নার আগুন জাহান্নাম এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, সেক্ষেত্রেও আসতে পারে যে এটা, এটা অর্থে তখন আসবে। ঠিক আছে, হিয়া। ওকে, সালামুন হিয়া এটা, সালামুন শান্তি, অর্থাৎ এই রাত, কদরের রাত। সালামুন হিয়া হাত্তা মানে পর্যন্ত, মাতলাইল ফজর, ফজরের উদয় হওয়া পর্যন্ত। ওকে, ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাহ, অতএব এটা তো কেবল এক বিকট আওয়াজ। ওকে, এই তো পড়া শেষ। আর একটা শুধু ওই যে এক বচন থেকে বহু বচন করা। আরবি ভাষায় দেখো, বাংলা ভাষায় হলো আমরা গণ গুলো রা ইত্যাদি যুক্ত করে এক বচন থেকে বহু বচন করি, হ্যাঁ। আর আরবি ভাষায় ইয়ানুন আর ওয়াউনুন যুক্ত করে। বাংলায় দেখো কলম কলম গুলো, ছেলে ছেলেরা। ইংলিশে এস বা ইয়েস, বুক বুকস। তা আরবি ভাষাতে ওরকম নিয়ম আছে, ওয়াউনুন এবং ইয়ানুন। মুসলিমুন একজন মুসলিম, বহু বচন হলো মুসলিমুনা, মুসলিমিনা। মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, দুটোর অর্থই মুমিনগণ, মুসলিমগণ। আলিমুন আলিমুন আলিমিনা, কাফিরুন কাফিরুনা কাফিরিনা, মুশরিকুন মুশরিকুনা মুশরিকিনা, মুনাফিকুন মুনাফিকুনা মুনাফিকিনা। তাহলে বলো তো দেখি পুরা আবিদুন কি হবে? আবিদুন, عابدون عابدين আবিদুন আবিদিনা। খালিকুন, خالقون خالقين খালিকুনা খালিকিনা। ওকে, তারপরে বলো রাজিকুন, رازقون رازقين ওকে, তারপরে যাকিরুন, ذاكرون ذاكرين ذاكرين আবিদুন, عابدون عابدون عابدين عابدين আবিদুন আবিদিনা। ওকে, এই তো মাশাআল্লাহ, এই তো এই নিয়ম, ওয়াউনুন এবং ইয়ানুন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ذاكرين এখানে ذاكرين আজকের ক্লাস শেষ করবো, হ্যাঁ আপুরা?
মানে শেষ বলতে আমি আমার পার্ট শেষ করছি, তাহমিনা একটু মাখরাজ কয়েকটা একটু পড়িয়ে দাও। আমি একটু বিদায় নিচ্ছি। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। Thank you.